করো করো। মা কি করছো তুমি? মা আজকে দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আজকে না তুমি কি আমার মোমো করে খাওয়াবে? এখন একটু হেল্প করে দেবে তাহলে? হ্যাঁ হেল্প করবো, চলো তুমি শুধু। বাচ্চারা যদি কোনো কিছু আবদার করে যায় তাদেরকে কিন্তু না বলার ক্ষমতা মায়ের থাকে না। তাই আজ যখন কুহু এসে বলল মা একটু মোমো করে খাওয়াবে, আমি কিন্তু না বলতে পারলাম না। এই প্রচণ্ড গরমে দুপুরবেলা একবার রান্না করে আসার পর বিকেলবেলা একদমই যেতে ইচ্ছে করে না রান্নাঘরে। কিন্তু কি করব, আমার মেয়ে খেতে চেয়েছে মোমো। আর সবথেকে বড় কথা কি জানো তো, ও কিছুদিন আগে অবধি মোমো পছন্দ করতো না। মনে হয় বাচ্চারা যত বড় হয় তত ওদের রুচিরও পরিবর্তন হতে থাকে। যে মেয়েটা মোমোর কথা শুনলে চিৎকার করে বলতো আমি খাবো না, আজকে সে এত ভালো মোমো খায়। তাই আর থাকতে পারলাম না, চলে গেলাম মোমো বানাতে। তবে আমাকে কিন্তু অনেকটাই হেল্প করেছে। এখানে যে ময়দাটা মেখে দিয়েছে ওই মেখে দিয়েছে, আর সাথে সাথে অল্প অল্প করে হেল্পও করেছে। ফার্স্ট টাইম মোমো ও দেখছে বানানো, তাই ওরও একটু ইচ্ছে হলো যে আমি একটু বানাবো, আমাকে একবার দেখিয়ে দাও। তো আমি ওকে দেখিয়ে দিলাম, একটা দুটো ট্রাইও করেছিল, কিন্তু মোমোটা পুরো ওরই মতন হয়েছিল, একদম বাচ্চা বাচ্চা। অ্যাকচুয়ালি ছোট থেকে শিখতে শিখতে আর করতে করতেই কিন্তু আমরা পরবর্তীতে সুন্দরভাবে শিখে যেতে পারি। তো ও যখন করছিল আমার কিন্তু খুবই ভালো লাগছিল যে আজকে হয়তো প্রপার না করতে পারলেও ও কিন্তু একদিন খুব ভালো রান্না করতে পারবে। জানো তো, ছোট থেকেই আমি আমার মেয়েকে বাইরের খাবার খুব একটা দিতাম না। তাই বলে কি ও কোনো কিছু খাওয়া শেখেনি? আমি সমস্ত খাবার নিজে হাতে ঘরে বানিয়ে দিতাম, সেটা রোল, বিরিয়ানি, মোমো, মোগলাই যাই হোক না কেন। এক এক সময় তো নিজেই বলে মা আমার বাইরের খাবারের থেকে তোমার হাতের রান্না বেশি টেস্টি মনে হয়। কিন্তু হঠাৎ করে থাইরয়েড টেস্ট করাতে ওরও আমার মতন থাইরয়েড ধরা পড়েছে, ভিটামিনের অভাব দেখা দিয়েছে, যার জন্য চোখে এতটা পাওয়ার বেড়ে গেছে। কি বলতো, বাচ্চা মানুষ, আটকাতে তো পারবো না বাইরের খাবার খাওয়াতে। তো আমি তাই চেষ্টা করি নিজেই সমস্ত রকম খাবার বাড়িতেই বানিয়ে দেওয়া। অ্যাটলিস্ট এটা তো জানতে পারি যে ভালো তেলে করে দিচ্ছি, কারণ বাইরের তেল খাওয়াটা একদমই উচিত না। তো মাঝে মাঝে যখনই ও টুকটাক জিনিস আবদার করে আমি নিজেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকে মোমো খাবে, তাও আবার ফ্রাইড মোমো, তার জন্য আমি মোমোটা করে ফেললাম। তো তোমরা তো দেখতেই পেয়েছো কেমন করে করেছি, আর এটা সবাই জানে যে মোমো কেমনভাবে করে করতে হয়। ব্যাস এক প্লেট মোমো পেয়ে আমার মেয়ে তো বেজায় খুশি, খেয়ে দিয়ে পড়তে চলে গেল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বৃষ্টির ওয়েদারে তোমরা কে কী খাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।